السلام عليكم. الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على النبي الأمين وعلى آله وأصحابه أجمعين. আজকে আমি তোমাদের দাখিল প্রথম ও দশম শ্রেণীর 11 অধ্যায়ে বীজগাণিতিক অনুপাত ও সমানুপাত অধ্যায়ে আলোচনা করব। আজকে আমি তোমাদের যে 11 নম্বরের যে অঙ্কটা আছে এই অঙ্কটা আমি তোমাদের প্রমাণ করে দেখাবো। চলো আমার সঙ্গে ক্লাসটা বড় সহজে আমরা অঙ্ক করবো হচ্ছে 11 নম্বর 11.1 আলোচনা করবো 11 নম্বর। প্রথমেই হচ্ছে যে আমাদেরকে দেওয়া আছে দিয়ে অঙ্কটা তুলতে হবে। দেওয়া আছে x সমান plus 1 plus minus 1 plus 1 minus 1 এটা হচ্ছে আমাদের অঙ্ক। এখান থেকে হচ্ছে যে আমরা অঙ্কটা প্রমাণ করবো। তো দেখো তোমরা আমার সঙ্গে ক্লাস করে মাঝখানে সমান সমান থাকলে আমরা সাইডে বা চিহ্ন ব্যবহার করি। এখানে এই অঙ্কগুলো নিয়ম হচ্ছে আমাদের যোজন বিয়োজন করতে হয়। এই অঙ্কগুলো নিয়ম হচ্ছে কি আমাদের যোজন বিয়োজন করতে হয়। তো আমরা উভয় পক্ষকে যোজন বিয়োজন করব। তো x এর নিচে কিছু নয় মানে কি আছে 1 আছে, আমরা ধরে নেব কি x এর নিচে 1 আছে। তো আমরা এখানে লিখবো যে যোজন বিয়োজন করার নিয়ম হচ্ছে লবের উপরে এবং নিচে দুই জায়গায় লিখতে হয়, এবং হচ্ছে যে x এর নিচে কিছু নয় মানে 1 আছে, এই 1 দ্বারা উপরে একবার আমি কি করে দিব যোগ করে দিব, এই 1 দ্বারা নিচে হচ্ছে কি বিয়োগ করে দিব মানে বিয়োজন করব। ঠিক তো আমরা এখানে কি করব যোজন বিয়োজন করব। উপরে লবটা আগে কি করব m + 1 + 3 বর্গমূল m - 1 বর্গমূল। এখন এই লবটা আমি কি করব নিচেও লিখব m + 1 minus m minus 1 ত্রিগুণ। এখন হচ্ছে এই ঘরটা উপরে একটা যোজন করে দিব, এই ঘরটা হচ্ছে কি নিচে একবার বিয়োজন করে দিব। m + 1 বর্গমূল যোগ থাকলে আমার কোনো এখানে হচ্ছে যে সমস্যা হবে না, যা থাকে নিচে ঘরটা যা থাকবে আমি পুরোটাই এখানে তুলে দিব। m - 1 এখানে হচ্ছে এখন বিয়োজন করব, বিয়োগ বিয়োগ থাকলে হচ্ছে যে আমার শুধু মাইনাস চিহ্নের পরিবর্তন করতে হয়। কিন্তু m + 1 বর্গমূল কি বর্গমূল। এখন দেখো এই মাইনাস আর হচ্ছে যে এই মাইনাস আর এই মাইনাস হচ্ছে এখন হয়ে যাবে আমার প্লাস, মাইনাস মাইনাসে প্লাস আমরা জানি m - 1। আমরা একটা সাইডে শুরু করে কি বলতে যোজন বিয়োজন করি। x + 1 x - 1 এখানে দেখো আমরা কিন্তু আমি একটা প্লাস একটা মাইনাস হবে, তখন বিপরীত চিহ্ন যুক্ত হলে একটু হয়ে যায় বাদ চলে যায়। তাহলে এখানে হচ্ছে যে আমার যে এখানে একটা মাইনাস আছে,
বাদ হয়েছে, এটা বাদ। আবার এখানে হচ্ছে যে মাইনাস আছে, এখানে প্লাস, তার মানে এটা হচ্ছে আমার কি প্লাস চলে যাচ্ছে। তাহলে আমি এখানে কি পাচ্ছি, 2 রুট m প্লাস 1 বর্গমূল অফ আবার রুট বর্গমূল অফ m মাইনাস 1, এটা আমি পাচ্ছি। এখন দেখো এখানে 2 আমার কি হয়ে যাচ্ছে, বাদ চলে যাচ্ছে। এখন দেখো x প্লাস 1 আবার হচ্ছে x মাইনাস 1, এখানে হচ্ছে যে আমরা উভয় পক্ষকে এখন কি করবো, গুণ নেব। m প্লাস 1 কি বর্গমূল m মাইনাস 1, তাহলে আমরা এখানে সাইড নোট হিসেবে দিতে পারি যে উভয় পক্ষকে ঘন করে, ঘন করে পাই। এবার দেখো যে তোমরা হচ্ছে যে আমরা জানি যে ঘন বর্গমূলের সূত্র হচ্ছে যে a প্লাস b হোল কিউবের সূত্র, a প্লাস b হোল কিউবের সূত্র হচ্ছে a কিউব প্লাস 3a স্কয়ার b প্লাস 3ab স্কয়ার প্লাস b কিউব, এটা হচ্ছে প্লাসের ক্ষেত্রে। আবার হচ্ছে যে a মাইনাস b হোল কিউবের সূত্র হচ্ছে x a কিউব মাইনাস 3a স্কয়ার b প্লাস 3ab স্কয়ার মাইনাস b কিউব। তো আমরা এই সূত্রটাই প্রয়োগ করব। দেখো x কিউব প্লাস 3a স্কয়ার মানে x এর উপর স্কয়ার, x স্কয়ার b, b মানে হচ্ছে 1, আবার দেখো এখানে হচ্ছে যে প্লাস 3x b এর 1 এর উপর স্কয়ার, স্কয়ার প্লাস হচ্ছে b কিউব, হচ্ছে কি b কিউব। আবার নিচেটা আমরা ঠিক সেম ভাবে বসাবো, x কিউব মাইনাস 3 x স্কয়ার, x স্কয়ার মানে এটা কি a স্কয়ার, 3a স্কয়ার b, আমরা বলবো b, কিন্তু লেখার সময় আমাকে x এবং y, কারণ এই x টাকে হচ্ছে যে আমরা মনে মনে a ধরছি, এটাকে মনে মনে সেই হচ্ছে b ধরছি, কিন্তু লেখার ক্ষেত্রে আমাকে x এবং y গুলা এগুলা হচ্ছে যে আমাকে লিখতে হবে। তারপর সাথে প্লাস 3a b স্কয়ার মাইনাস b কিউব, পাঁচটা দেখো সমস্ত ঘনমূল। এখানে দেখো এখানে ঘনমূল হচ্ছে কিউ, আর এই কিউবের রুট কিউ কিন্তু হচ্ছে আমাদের বাদ চলে যাবে, কাটা হয়ে যাবে, যেমন m প্লাস 1, আবার আমি এখানে কি থাকছে m মাইনাস 1, আমাদের এটা পাবে। এখন দেখো এখানে হচ্ছে 1 এর সঙ্গে তুমি যাই গুণ করো ওই যা ছিল তাই থাকবে। এখন দেখো এখানে হচ্ছে যে আমি কি পাবো, x কিউব প্লাস 3x স্কয়ার প্লাস 3x প্লাস হচ্ছে 1, আবার এখানে হচ্ছে x কিউব মাইনাস 3x স্কয়ার প্লাস 3x মাইনাস 1, এটা আমি পাচ্ছি। পরের পাশে দেখো m প্লাস 1 m মাইনাস 1, এই অঙ্কটা হচ্ছে যে আমি এখন এই অঙ্কগুলোতে হচ্ছে যে আবার আমাদেরকে যোজন বিয়োজন করতে হবে। আবার যোজন বিয়োজনে করার নিয়ম হচ্ছে লবটা উপরে লিখতে দিব, নিচেও লিখতে দিব। তাহলে হচ্ছে যে আমরা লবটা আগে উপরে লিখি, x কিউব প্লাস 3x স্কয়ার প্লাস 3x প্লাস হচ্ছে 1, এটা উপরে লিখে দিলাম। এই লবটা আমি কি করবো, এখন নিচে লিখে দিব, x কিউব প্লাস 3x স্কয়ার প্লাস 3x প্লাস 1। এখন আমার কাজ হচ্ছে হরটাকে উপরে একবার যোজন করে দিব আর নিচে একবার বিয়োজন করে দিব। যোজন করবো, যোজন করলে নিচেরটা যা ছিল আমি তাও বহু বসে দিব, এখানে কোনো সমস্যা নেই।
x কিউব মাইনাস 3 x স্কয়ার প্লাস 3x মাইনাস 1। এখন হচ্ছে যে আমরা বিয়োজন করব, বিয়োজনের ক্ষেত্রে আমার চিহ্নগুলো কি হয়ে যাবে, পরিবর্তন হয়ে যাবে। x কিউব, এখন দেখো মাইনাস মাইনাস আবার কি হয়ে যাবে, এখানে প্লাস 3 x স্কয়ার মাইনাস প্লাস মাইনাসে মাইনাস 3x মাইনাস মাইনাসে আমার কি প্লাস হচ্ছে 1। ঠিক কতটুকু আমরা এই পাশের অংশটাকে কি করবো, প্রথম বিয়োজন করব। প্রথম বিয়োজন করার নিয়ম হচ্ছে আমাদের পরেরটা লব যা থাকবে তাই বসাইতে হবে, পরে একবার প্লাস 1 এই লবটাকে নিচে বসাইতে হবে m প্লাস 1, পর তার উপরে কি করব, যোজন করে দিব m মাইনাস 1, এর নিচে হচ্ছে আমার মাইনাস m প্লাস 1। দেখো তোমরা এই অঙ্কটা দেখো আমি একবার কি করছি, যোজন করছি, প্রথমে একবার যোজন করছি, করার পরে হচ্ছে যে পর্যায়গুলো হচ্ছে ঘনমুখী সরাইছি। এখন হচ্ছে যে আবার পর্যায় তোমরা হচ্ছে আমি এখানে কি করলাম, আরেকবার আমি কি করছি, যোজন করছি। তো এটা এখানে সাইড নোট হিসাবে হচ্ছে আমরা আবার লিখে দিব যে আবার যোজন করুন। এটা হচ্ছে এখন দেখো আমরা কি জানি, একটা প্লাস একটা মাইনাস থাকলে কি হয়ে যায়, বাদ চলে যায়। এখানে হচ্ছে মাইনাস আছে, এখানে প্লাস আছে, তার মানে এটা বাদ। এটা একটা মাইনাস আছে, একটা কি আছে, প্লাস আছে, তার মানে এটা বাদ। এখন দেখো এখানে x কিউব, এখানে প্লাস x কিউব বাদ। আবার এখানে হচ্ছে 3x মাইনাস আছে, আবার এখানে 3x কি আছে, প্লাস আছে। ঠিক তো এই পাশে আমরা দেখি, এখানে হচ্ছে 1 1 আমাদের কি চলে যাচ্ছে, বাদ চলে যাচ্ছে, m m প্লাস এটা মাইনাস, আমরা 2 হলো বাদ হয়ে গেল। এখন দেখো এই পাশে আমরা চলে আসছি, তাহলে আমার উপরে কি থাকতেছে, এখন এগুলো কি করে দিতে হবে, যোগ করে দিতে হবে, একটা একটা, তাহলে আমার কয়টা থাকলো, 2x কিউব। পরে এখানে কি থাকতেছে, 3x, আবার এখানে 3x, তাহলে প্লাস দিতে পারি হচ্ছে 3 কে করি 6 x, আবার এখানে হচ্ছে আমরা কি পাচ্ছি, 6 x স্কয়ার প্লাস হচ্ছে 2, এর আগে যোগ করলে হচ্ছে 2 হয়। তাহলে এই পাশে আমরা কি করতেছে, m প্লাস হচ্ছে ভাগ হচ্ছে 2। এখন দেখো আমরা এই অংশটাকে কি করব, 2 দ্বারা ভাগ করব। এটাকে দেখো যে এখন দেখো আমরা যদি 2 কমন নিই, আমরা কি জানি কমন নেওয়া মানে হচ্ছে কি ভাগ করা। তো আমরা এখানে দেখাই যে যদি আমি 2 কমন নেই, 2x কিউব, 2 দ্বারা আমি কি করলাম, ভাগ করলাম। তাহলে ভাগ করা হচ্ছে এই 2 2 কাটা, তাহলে আমার থাকতেছে কি x কিউব। কিন্তু আমি এটা 2 কমন নিই, তাহলে আমার থাকবে কি x কিউব প্লাস, এখন হচ্ছে 6x ভাগ দিব কি দ্বারা, 2 দ্বারা, 3 দুগুণে 6, তাহলে আমি এখানে কি থাকলো আমার 3x, তাহলে এখানে হচ্ছে আমার 3x। ঠিক তদ্রুপ আমরা নিচেটাকে কি করবো, এখানে হচ্ছে যে আমি 2 কমন নিব, 2 কমন নেওয়ার ঠিক সেম যে ভাগ করা, 6x স্কয়ার ভাগ হচ্ছে কত, 2, 3 দুগুণে 6, তাহলে আমার থাকতেছে কি 3x স্কয়ার প্লাস হচ্ছে 2, 3 কে 2 দ্বারা ভাগ করব, তাহলে আমার কি থাকে 1। একটা জিনিস মনে রাখবা যে উপর নিচে কাটাকাটি করলে কখনোই কিন্তু শূন্য হবে না, এখানে কি হবে 1 হবে। তাহলে এখানে আবার কি থাকতেছে 1, a2 আমাদের কি হয়ে যাচ্ছে 5 চলে যাচ্ছে। এখানে আমার কি পাচ্ছি, m পাচ্ছি। a2 আমাদের বাদ, x কিউব প্লাস 3x, এখানে হচ্ছে 3x স্কয়ার প্লাস হচ্ছে 1,
ইকুয়াল হচ্ছে কি এম। এখানে দেখো, এখানে এখন কিছু আমাদের আর গুণন করতে হবে। এখানে কি করতে হবে? আর গুণন করতে হবে। এম এর নিচে কিছু না মানে কি আছে? 1 আছে। তাহলে এই অংশটাকে এই 1 দ্বারা এখানে গুণ করলে যা ছিল আমাদের তাই থাকবে, x কিউব প্লাস 3x স্কয়ার। এখন দেখো এটা m দ্বারা এটাকে গুণ করব, 3m x স্কয়ার প্লাস m। এখন দেখো x কিউব, এটা হচ্ছে আমরা সিরিয়াল এটা অংশটাকে এটা নিয়ে আসবো, 3m x স্কয়ার প্লাস 3x মাইনাস m ইকুয়াল হচ্ছে 0। এটি কিন্তু আমাকে কোশ্চেনে এই অংশটুকু আমাদেরকে কি করতে বলছে? প্রমাণ করতে বলছে। তো এখানে আমরা লিখে দিব যে proof। তো এই অঙ্কটা তোমরা আমার সঙ্গে প্র্যাকটিস করো, দেখবা যে এটা অনায়াসে তোমরা বুঝে যাবে। তো আজকের ক্লাস এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।